এখন আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে এই কিতাবেরই 258 নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাসাতাল আরদা কাল ফিরাশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনকে বিছিয়েছেন বিছানার মতো। قوله تعالى والأرض فرشناها فنعم الماهدون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, জমিনকে আমি বিছিয়েছি যেমনিভাবে বিছানাকে বিছানো হয়। আই বাসাতনাহা কাল ফিরাশি, জমিনকে আমি বিছিয়েছি এমনভাবে যেমনিভাবে বিছানাকে বিছানো হয়। ফানি'মাল মাহিদুন, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দরভাবে জমিনকে বিছাতে পারেন। নাহনু ইউকালু মাহাত্তুল ফিরাশা বাসাতুহু ওয়া ওয়াত্তুহু তামহিদুল উমুরি তাসবিতুহা ওয়া ইসলাহুহা। এই বক্তব্যটি উল্লেখ আছে একটা বিখ্যাত কিতাব ফাতহুল কাদির। ফাতহুল কাদিরের 5 নম্বর খণ্ডের 110 নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে। এবং ফাতহুল কাদির যেই মাকতাবা থেকে ছেপেছে সেই মাকতাবাটির নাম হচ্ছে দারুল হাদিস। তো এখন আমরা এই কোরআনুল কারীমের এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন আয়াতে তিনি বলেছেন জমিনকে তিনি বিছানার মতো করে দিয়েছেন। এরপরে জমিনকে তিনি তোমাদের জন্য সালিহাতান লিল আইশি, বসবাসের জন্য উপযোগী করে দিয়েছেন। কেন? লিমাযা শুব্বিহাল আরদু বিল ফিরাশি, জমিনকে কেন বিছানার সাথে তুলনা করলেন? তার মধ্যে একটা তুলনার বিষয় হলো আর-রাহাতু ওয়া সুহুলাতুল ইস্তিখদাম। الفراش يصنع لتوفير الراحة والاسترخاء، وبالمثل الأرض معدة لتكون مكانا مريحا للعيش فيها السهول والجبال والديون وكل ما يحتاجه الإنسان للسكن والعمل، رغم أن الأرض كروية الشكل إلا أنها سطحها يبدو مسطحا ومهيئا لحركة الإنسان واستقراره। তো পৃথিবীকে জমিনের সাথে তুলনা করা হলো, পৃথিবীকে জমিনের সাথে তুলনা করার একটা কারণ হচ্ছে আর-রাহাতু ওয়া সুহুলাতুল ইস্তিখদাম, যে বিছানাটা বিছানোর পরে বিছানাটা যেমন আরামদায়ক হয়, কমফোর্টেবল হয়, খুব সুন্দরভাবে বিশ্রাম করা যায়, ঘুম দেয়া যায় এবং ক্লান্তি কেটে যায়, এবং অসুহুলাতুল ইস্তিখদাম, এবং ব্যবহার করা খুবই সহজ। এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের যে উপরিপৃষ্ঠ আছে, আমরা জানি পৃথিবীটা কিন্তু সম্পূর্ণ এমন ফুটবলের মতো গোলাকার নয়, বরং পৃথিবীটা কিছুটা কমলা লেবুর মতো চাপানো গোলাকার, যেটাকে আমরা পদার্থবিজ্ঞানের পরিভাষায় বলি যে মেরু অঞ্চল এবং বিষুব অঞ্চলের চারিদিকের ব্যাসার্ধ সমান নয়, বরং এই দিকটার অঞ্চলটা এখানে ব্যাসার্ধ বেশি এবং এই অঞ্চলে এই বরাবর ব্যাসার্ধটা কম। এই জন্য আমরা বলি যে পৃথিবীটা সম্পূর্ণ গোলাকার নয়। তো পৃথিবীটা সম্পূর্ণ গোলাকার যদি নাও হয়, তো পৃথিবীটা তো গোলাকার, কিছুটা গোলাকার। তাহলে এই পৃথিবীর যে পৃষ্ঠ আছে, যেটাকে আমরা সারফেস অফ দ্য আর্থ বলি, পৃথিবীর পৃষ্ঠ আছে, এই ভূপৃষ্ঠকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে সমান করেছেন, মসৃণ করেছেন, যাতে করে এই জমিনের উপরে ওয়ালকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিহিম, এবং তিনি জমিনের উপরে পাহাড় স্থাপন করেছেন যাতে করে জমিন আমাদেরকে নড়াচড়া না করে, হেলে দুলে না পড়ে। এইভাবে তিনি জমিনটাকে আমাদের জন্য রাহাত এবং সুহুলাতুল ইস্তিখদাম করেছেন, মানে সালিহাতুন লিল আইশি, কমফোর্টেবল ফর লিভিং, বসবাসের জন্য আরামদায়ক একটা স্পেস করেছেন তিনি। 2 নম্বর হচ্ছে আস-সুবাতু ওয়াদ-দিআমা, স্থিরতা এবং মজবুতি এবং দৃঢ়তা। الفراش ثابت ومهيئ لدعم الجسم أثناء النوم، وعلى نحو مشابه الأرض توفر ثباتا قويا تحت أقدام البشر مما يتيح لهم بناء البيوت والعيش والعمل عليها। আরেকটা হচ্ছে الثبات والدعامة, যেটাকে আমরা স্থিরতা বলি। অর্থাৎ বিছানা জমিনে আপনি যখন বিছিয়ে দেন আপনার খাটের উপরে অথবা ফ্লোরে, তখন বিছানাটা কিন্তু নড়াচড়া করে না, বিছানাটা স্থিরভাবে থাকে, এবং আপনি যখন সেখানে বিশ্রাম করেন আপনি খুব শান্তিতে একটা ঘুম দিতে পারেন, বিশ্রাম করতে পারেন। তেমনিভাবে এই জমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর স্থির করে রেখেছেন, ভূপৃষ্ঠকে, পৃথিবীর জমিনকে, যে সেখানে আমরা বসবাস করতে পারি, সেখানে আমরা ভবন নির্মাণ করতে পারি, আমাদের ভবনগুলো হেলে দুলে পড়ে না। কিছু
আকস্মিক ঘটনা ভিন্ন, যেমন কোরআনুল কারীমে আছে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনে যখন প্রবল বেগে কম্পন হবে। যেমন সাম্প্রতিক কিছুদিন আগে আমাদের পুরা ঢাকা সহ বিভিন্ন জেলায় ভূমিকম্প হয়েছে, তখন এই পৃথিবীতে একটা জমিনে একটা কম্পন হয়েছে, ভবনগুলি কেঁপে উঠছে। এটা হচ্ছে একটা আকস্মিক ঘটনা বা এটা কিছু এক্সেপশনাল ব্যাপার, কিন্তু সবসময় এই জমিনটা হচ্ছে স্থির, যেটাকে আমরা আস-সুবাত ওয়াদ-দিআমা বলতে পারি। এইভাবে তিনি এই দৃষ্টিকোণ থেকে তিনি এই জমিনকে বিছানার সাথে তুলনা করেছেন। আরেকটি বিষয় হলো আল জাযিবিয়াতুল আরদিয়া, গ্র্যাভিটেশনাল ফোর্স। আমরা জানি পৃথিবীর যে কেন্দ্র আছে, কেন্দ্রের দিকে একটা অভিকর্ষ কেন্দ্র আছে। এই অভিকর্ষ কেন্দ্র থাকার কারণে পৃথিবী যে কোনো বস্তুকে নিজের দিকে আকর্ষণ করে। দেখেন, আমি একটা বস্তুকে এভাবে ধরে রাখবো, এটাকে যদি আমি ছেড়ে দিই তাহলে সেটা নিচের দিকে যাবে। এর বাম পাশেও তো শূন্য জায়গা আছে, ডান পাশে শূন্য জায়গা আছে, উপরের শূন্য জায়গা আছে, তাহলে নিচে কেন যাচ্ছে? কারণ হলো পৃথিবীর নিচের দিকে একটা অভিকর্ষ কেন্দ্র আছে, যেটাকে আমরা গ্র্যাভিটেশনাল সেন্টার বলি। ওই গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে, অভিকর্ষ ফোর্স, যেটাকে অন্য ভাষায় মাধ্যাকর্ষণ বল বলে, সেই মাধ্যাকর্ষণ বলের কারণে যে কোনো বস্তু পৃথিবীর নিচের দিকে আকর্ষিত হয়, টান লাগে। এই পৃথিবীর মাধ্যাকর্ষণ বল থাকার কারণে, অভিকর্ষ বল থাকার কারণেও পৃথিবী স্থির হয়ে আছে, যেটা বসবাসের উপযোগী। এই জন্যই পৃথিবীকে জমিনের সাথে তুলনা করছে। সর্বশেষ আমরা যেটা বলবো আত-তাওয়াজুন ওয়াল ইতকান, মানে ব্যালেন্স। বিছানা বিছায় দেওয়ার পরে যেমন এটা সুস্থির হয়ে যায়, স্থির হয়ে যায়, সেটা আর কোনো নড়াচড়া করে না, এমনিভাবে পৃথিবীটাও একেবারে ব্যালেন্স এবং স্থির অবস্থায় থাকে। আর একটা হচ্ছে রামজুল লিল ইনায়াতিল ইলাহিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত এগুলো বলে যে ওয়াজআলনাল আরদা ফিরাশা, পৃথিবীকে তোমাদের জন্য আমি বিছানা করে দিয়েছি, জমিনকে তোমাদের জন্য আমি বিছিয়ে দিয়েছি, মিন কুল্লি জানিবিন, প্রতিটি দিক থেকে আমি জমিনকে বিছিয়ে দিয়েছি তোমাদের জন্য, সালিহাতুন লিল হায়াতি সালিহাতুন লিল আইশি, বসবাসের জন্য উপযোগী করে দিয়েছি। কেন? যাতে করে তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমাকে চিনতে পারো, আমার এই কুদরতের বহিঃপ্রকাশ দিয়ে চিন্তা করতে পারো। যেমনটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছেন, তাফাক্কারু ফি খালকিল্লাহি ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে চিন্তা করো, তাকে চেনার চেষ্টা করো। এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের অনেক আয়াতে তার সৃষ্টির রহস্য, সৃষ্টি তত্ত্ব নিয়ে আলোচনা করছেন, যেটা আধুনিক বিজ্ঞানের কসমোলজি বা সৃষ্টি তত্ত্বের শাখায় যেটা নিয়ে আলোচনা করা হয়।